বাংলাদেশ রেলওয়ে সারা দেশে ৩৭টি ট্রেনের ব্যবস্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দিয়েছে। অবাক করার মতো তথ্য হলো, এই ৩৭টি ট্রেনের মধ্যে ৩২টি ট্রেনই নিয়ন্ত্রণ করছেন এক দম্পতি। শুধু তাই নয়, মাত্র ৪ বছরের জন্য ইজারা নিয়ে ক্ষমতাবানদের হস্তক্ষেপে তাদের সঙ্গে বারবার চুক্তি নবায়ন করেছে সরকার। এক্ষেত্রে প্রতিবারই সহযোগিতা পেয়েছেন রেলের প্রভাবশালী কর্মকর্তাদের। সব মিলিয়ে প্রায় এক যুগ ট্রেন ইজারার রিমোট কন্ট্রোল ছিল ওই দম্পতির হাতে। এতে বিপুল অঙ্কের রাজস্ব বঞ্চিত হয়েছে রেল। রাজনৈতিক পট পরিবর্তনের পর রেলওয়েতে বিগত সরকারের সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে আলোচনা এসেছে তাদের নাম। তারা হলেন ছাত্রলীগের সাবেক নেতা সালাউদ্দিন রিপন এবং তার স্ত্রী মিফতাউল জান্নাত লুনা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। জানা গেছে, রিপনের চাচা ছিলেন ঢাকা রেলওয়ের ঠিকাদার। ২০০৪ সালে চাচার মৃত্যুর পর চাচাতো বোনকে বিয়ে করে রেলের দুনিয়ায় প্রবেশ করেন রিপন। রেলপথ মন্ত্রণালয় আর বাংলাদেশ রেলওয়ের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সখ্য গড়ে তোলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। রেলের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, সর্বশেষ ইজারা অনুযায়ী আরও অন্তত ২ বছর রিপন লুনা দম্পতির ট্রেন পরিচালনার কথা রয়েছে। রেলওয়ের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত না এলে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পক্ষে ইজারা চুক্তি বাতিল সম্ভব নয়। রেল অঙ্গনে সবার কাছে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত সালাউদ্দিন রিপন। খোঁজ নিয়ে জানা গেছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির সদস্য ছিলেন তিনি। ছিলেন রেলওয়ে শ্রমিক লীগের উপদেষ্টা। এছাড়া বরিশাল কেন্দ্রিক SR সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান তিনি। মূলত এই সামাজিক সংস্থার মাধ্যমে সহযোগিতা নিয়ে সাধারণ মানুষের কাছে যেতেন এই নেতা। জানা গেছে, বেসরকারি বিভিন্ন সেবা সংস্থার ঠিকাদারি কাজে অংশ নিতেন রিপন। প্রভাব খাটিয়ে বাগিয়ে নিতেন কাজ। বিপুল আয়ের অর্থের একটি অংশ MP হওয়ার লক্ষ্য নিয়ে এলাকায় খরচ করেছেন। সালাউদ্দিন রিপন বরিশাল ৫ আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। সে সময় এলাকায় বিপুল টাকা খরচ করেন তিনি, তবে নির্বাচনে জিততে পারেননি। নামে বেনামে প্রতিষ্ঠান খুলে এসব প্রতিষ্ঠানের নামে বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তাদের ম্যানেজ করে দরপত্রে অংশ নিয়ে ট্রেন পরিচালনার কাজ বাগিয়ে নিয়েছেন তিনি। দেশের বাণিজ্যিক রেলের প্রায় ৯০% কবজায় নিয়েছেন এই দম্পতি। অনেক ক্ষেত্রে দেখা গেছে, ট্রেন পরিচালনার জন্য দরপত্রে অংশ নেওয়া সব প্রতিষ্ঠানই ছিল রিপনের। এই ক্ষেত্রে কারচুপি বা অনিয়মের বিষয়টি দেখেও না দেখার ভান করেছে রেলপথ মন্ত্রণালয় আর বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। অর্থাৎ সব নিয়মকানুন মেনে সূক্ষ্ম কারচুপির মধ্য দিয়ে রেলের লিজ নিশ্চিত করেছেন তারা। মূলত 4 প্রতিষ্ঠানের নামে রেলের কাজ পেয়েছেন এই দম্পতি। এর মধ্যে রয়েছে মেসার্স SR ট্রেডিং, LR ট্রেডিং, NL ট্রেডিং এর স্বত্বাধিকারী সালাউদ্দিন রিপন, TM ট্রেডিং এর স্বত্বাধিকারী মিফতাউল জান্নাত লুনা। আর এই 4 প্রতিষ্ঠানের ঠিকানা হিসেবে রাজধানীর ৭৮ মতিঝিল উল্লেখ করা রয়েছে। তথ্যমতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে ৮ জোড়া বাণিজ্যিকভাবে ট্রেন পরিচালনা করছে। এগুলো হচ্ছে বলাকা, মহুয়া, জামালপুর, দেওয়ানগঞ্জ, কর্ণফুলী, তিতাস ও সাগরিকা কমিউটার। এই সবকটিরই ইজারা পেয়েছেন রিপন লুনা দম্পতি। অনিয়ম আর কারসাজি করে বিভিন্ন ট্রেন পরিচালনার কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে সাবেক ছাত্রলীগ নেতা রিপনের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। ৫ আগস্টের পর থেকে তিনি আর জনসমক্ষে নেই। তবে তার পরিচালনায় বেসরকারি খাতের সবকটি ট্রেন সচল রয়েছে। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ট্রেন ইজারা সংক্রান্ত বিষয়টি দেখভাল করেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক AM সালাউদ্দিন। এ প্রসঙ্গে কথা বলতে রোববার রেল ভবনে অতিরিক্ত মহাপরিচালকের কার্যালয়ে গিয়ে বন্ধ পাওয়া যায়। এ দপ্তরে AM সালাউদ্দিন একদিনও বসেননি বলে জানা গেছে। যুগ্ম পরিচালকের কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। আফসারা নাজ, কালবেলা।